আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি রাজশাহী জেলা থেকে। আর ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা গেট। তবে এইখানে ভালো এই পুরো দমে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা গেট হচ্ছে এটা, আর তার ভিতরেই পুরো দমে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমি গেট দিয়ে প্রবেশ করি। গেটের সামনে দুইটা বড় বড় ভেড়া দেখা যাচ্ছে, আর এখানে বেশ কিছু ডেক্সি আছে যেগুলোকে মাটি লেপে দিয়ে শুকায় রাখছে। আর গেট হচ্ছে দরগা গেট, বিশাল বড় গেট। এটা নতুন করে তৈরি করতেছে, আর আগে গেট ছিল এটা হয়তো ভেঙে ফেলবে। ভিতরে দেখা যাচ্ছে অনেক সিমেন্ট, তারপর বিভিন্ন কাজের জিনিসপত্র। এখানে সব সিমেন্ট, তারপর এখানে ঢালাই দেওয়ার লোহার প্লেট। আরও যদি আমি সামনে যাই, বিশাল বড় মসজিদের কাজ হচ্ছে। এটা পুরোটাই মসজিদ। আগে যে সীমানা ছিল তার চেয়েও সীমানা এখন অনেক বাড়ানো হয়েছে। একদমও এই পর্যন্ত সীমানা বাড়ানো হয়েছে। নতুন করেই ডিজাইন করতেছেন ওনারা, মাজার কর্তৃপক্ষ যারা আছেন। এটা মসজিদ, তার পিছেই মাজারের কনস্ট্রাকশনের কাজ করছেন ওনারা। এখনো কাজ চলমান। হয়তো আমি এই ব্লগে আপনাদের পরিপূর্ণ ডিজাইন নকশা দেখাতে পারবো না, কারণ এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তী কোনো সময় সফরে আসলে তখন আমি আপনাদের পরিপূর্ণ ডিজাইনটা দেখাতে পারবো, পরিপূর্ণ নকশাটা আমি আপনাদের দেখাতে পারবো। এখন ভালোই পুরো দমে কাজ চলতেছে। এখানে মাটি খনন করে রাখছে, মাটির ওই পারেও কাজ চলতেছেন। এটা নতুন মসজিদ, আর এখন বর্তমানে যে মসজিদ আছে এটা মাটির ওই পারে, যেখানে আমরা জোহরের নামাজ পড়ে আসছি একটু আগে। আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করি। আল্লাহু আকবার। এইটাই হচ্ছে এখন পুরাতন মসজিদ, যেখানে আমরা জোহরের নামাজ পড়ছি। আর তার ঠিক পাশেই বড় একটা পুকুর আছে, আর এটাও দেওয়ালের কাজ চলতেছে। নতুন মসজিদ হবে এটা, 3 তলা বিশিষ্ট, আধুনিক ডিজাইনের। আর মাজারের কনস্ট্রাকশনের কাজ ওইখানে চলতেছে। আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন কত বড় বড় পিলার। এটাই মূল মাজার, এবং এইখানে কাজ চলতেছে। এগুলো হচ্ছে পিলার, তারপর উপরে গম্বুজ হবে। আর এটা হচ্ছে মূল মাজারটা। আর এটা হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির বহন করা কুমিরের সমাধি। আসলে ওনারা বাংলাদেশে ইসলামের প্রচারের জন্য আসছেন। আমরা ওনাদের অবদান স্বীকার করি এবং সম্মান করি। তার জন্য ওনাদের স্মরণ করার জন্য আমরা ওনাদের জিয়ারত করতে আসছি। হযরত পীর মাকদুম শাহ রহমতুল্লাহি আলাইহি ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন, এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আপন নাতি হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আশা করি সবাই ভালো লাগবে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম।